হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.2 এখানের অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করেছি। 3 অবধি করেছি, 3 পর্যন্ত। এরপরে 4 থেকে আমরা সমাধান করব। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দেবে এবং আমাদের পাশে থাকবে। দেখো, দাগের 1-এর কোশ্চেনে বলেছে 3y² - 20 = 160 - 2y²। এখানে কি করব আমরা? এই y² বা x² যেগুলো আছে, যে শুধু y² আছে, y টার্ম নেই, অর্থাৎ আমরা এই y² গুলোকে একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো। দেখি কি হয়। তাহলে হলো 3y², এই -2y²টা বাম দিকে এলে হবে +2y² সমান, এটা হয়ে যাবে 160 প্লাস এখানে হয়ে যাবে 20। তাহলে যদি আমরা যোগ করি 3y² + 2y² হয়ে যাবে কত? 5y² সমান 160 আর 20 যোগ করলে হবে 180। তাহলে আমরা যদি বের করি y² সমান, তাহলে 180/5। যদি আমরা কাটাকুটি করি 5 × 3 = 15, 30, 5 × 6 = 30, অর্থাৎ এগুলো y² সমান 36। এরপর y² সমান 36কে আমরা সমাধান করতে গেলে কি পাবো? এখানে y সমান হয়ে যাবে √36। দেখো, √36 মানে তোমাদের মনে হতে পারে এটার মান হচ্ছে 6, কিন্তু এটার মান দুটো, একটা +6, একটা -6, অর্থাৎ +6 অথবা -6। কেন +6? যদি আমার y² সমান দেখো 36 হয়, তার মানে আমরা y এর মানটা কত বসালে y² 36? y এর মানটা দেখো, যদি আমরা 6 বসাই, তাহলে 6 এর স্কয়ার সমান হচ্ছে 36। আবার y এর মানটা যদি আমরা -6 বসাই, তাহলে y² মানে -6 এর স্কয়ার, সেটাও হবে কিন্তু মাইনাস মাইনাসে +36। তাহলে দুই ক্ষেত্রে আমার চলে এলো 36, অর্থাৎ 6 বসালেও হবে, -6 বসালেও হবে 36। তার জন্য এখানে y এর মানটা +-6, অর্থাৎ y এর মান যে মান পেলাম +6 অথবা -6। এইটি হলো আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, তাহলে তোমরা লিখে দেবে, অতএব নির্ণেয় সমাধান x সমান +6, -6 বা -6 লিখলাম। এরপর দেখো 2-এর কোশ্চেন। 2-এর দাগের কোশ্চেনে কি বলা আছে? 2x + 1 হোল স্কয়ার প্লাস x + 1 হোল স্কয়ার = 6x + 47। দেখো, এটাকে কিভাবে করব? এখানে x, x² সব টার্মই রয়েছে। কেন টার্ম রয়েছে? 2x + 1 এর হোল স্কয়ার। এটা আমরা যদি হোল স্কয়ার বের করি, আমরা কিভাবে বের করি? হোল স্কয়ার শিখিয়েছি, a² + 2ab + b²। এরকম ভাবে তোমরা ব্র্যাকেট করে নেবে, তাহলে কোনো ভুল হবে না। যদি তোমরা সহজে করতে পারো ভালো, নাহলে এইভাবে করলে তোমাদের সঠিক হবে। দেখো, 2x এখানে বসবে 1, এই 2xটা এখানে বসে 2x, এই 1টা এখানে বসে 1। ঠিক একইভাবে এটাকেও যদি ভাঙি, কি হবে? a² + 2ab + b² ভাঙা হয়ে গেল। দেখো কিভাবে বসাবো? এই এক্সটা বসবে এখানে প্রথমে a, আর 1টা বসবে b এর জায়গায়। তাহলে এখানে বসবে a এর জায়গায় x, b এর জায়গায় 1। কত সহজে আমার ভাঙা হয়ে গেল। সমান এখানে 6x + 47 থেকে গেল। দেখো, এরপর যদি আমরা এটাকে ভাঙি, কি পাবো? 2x হোল স্কয়ার। দেখো, 2 এর স্কয়ার মানে 4, x এর স্কয়ার মানে x², তাহলে হলো 4x² প্লাস এটা যদি গুণ করি, 2 × 2 = 4x প্লাস এটা 1 স্কয়ার মানে 1 প্লাস এখানে হয়ে গেল কি x² প্লাস 2 × 1, 2 × 1 করলে 2 হয়, তার সঙ্গে x আছে মানে 2x প্লাস 1 স্কয়ার করলে 1 সমান 6x + 47। এবারে কি করব? আমরা সবগুলোকে সমানের বাঁ দিকে নিয়ে আসবো। বাঁ দিকে নিয়ে এলে কি হবে? এখানে 4x², আর একটু সাজিয়ে নেব, যেখানে x² আছে 4x² আর x², এখানে আছে +4x + 2x, এই যে 6xটাকে নিয়ে চললাম আগে, মানে -6x। এবারে আছে +1, তার সঙ্গে আছে +1, এখানে চলে এলো -47। তার মানে কি হয়ে গেল? এই সবগুলো এই বাঁ দিকে গেল, তাহলে সমান 0 হয়ে গেল। এরপর দেখো, এটাকে যদি ভাঙি কি পাবো? মানে ক্যালকুলেশন করি, 4x² + x² মানে হলো 5x²। দেখো, 4x + 2x মানে এটা 6x, তার সঙ্গে 6x কেটে গেল, তার মানে 6x কেটে গেল। এক লাইন তোমরা ভেঙেও লিখতে পারো, এটা লিখতে পারো 6x - 6x। এটা দেখো 1 1 2, 2 আর -47। আচ্ছা, 2 - 47 মানে হবে 45, যেহেতু 47টা বড়, তার জন্য হবে -45 সমান 0।
এবারে ভাঙলে পাবে 5x স্কোয়ার মাইনাস 45 সমান 0। এখানে আমরা যদি করি তাহলে হবে 5x স্কোয়ার সমান 45টা ডান দিকে এলে সব 45, আবার হবে এটা x স্কোয়ার সমান প্লাস 45 মানে 45/5, 5 9 45, তার হয়ে গেল কি x স্কোয়ার সমান 9। এখন x স্কোয়ার সমান 9 হলে x সমান কত হয়ে যাবে বলো? আমরা জানি √9, আর √9 মানে একটু আগে দেখালাম কি হবে প্লাস মাইনাস 3, প্লাস 3 অথবা মাইনাস 3। তাহলে হয়ে গেল কি নির্ণেয় সমাধান x সমান প্লাস 3 আর মাইনাস 3। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, 4 দাগের 3 কোশ্চেন। 4 দাগের 3 কি বলেছে? x মাইনাস 7 ইন্টু x মাইনাস 9 সমান 195। ঠিক আছে, এটা দিয়েছে। এটা দেখো কিভাবে করব আমরা, দুটো ফ্যাক্টর আছে, তাহলে দুটো ফ্যাক্টর কি করতে হবে? গুণ করতে হবে সিম্পলিফাই করতে গেলে। তার মানে x এর সঙ্গে x গুণ মানে x স্কোয়ার, x এর সঙ্গে 9 গুণ মানে 9x, আবার 7 এর সঙ্গে x গুণ মানে মাইনাস, তার মানে মাইনাস 7x। এবারে মাইনাস 7 এর সঙ্গে মাইনাস 9, তাই তো মাইনাস মাইনাসে প্লাস হবে 9 7 63 সমান 195। তাহলে কি হয়ে যাবে? এটা x স্কোয়ার, দেখো এখানে মাইনাস 9x মাইনাস 7x, তাহলে যোগ করলে হবে 9 এর সাথে মাইনাস 16x, এখানে হবে প্লাস 63, এখানে হবে মাইনাস 195 সমান 0। দেখো এখানে হলো x স্কোয়ার মাইনাস 16x, এখানে হবে 195 আছে 63 আছে। দেখো আমি বলেছি দুটো আলাদা চিহ্ন, যদি দুটো সংখ্যার আগের চিহ্ন আলাদা হয় তাহলে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করি, 3 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, 19 থেকে 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, আর এটা হচ্ছে 1। তার মানে এই দুটোর মধ্যে আবার বড় সংখ্যা যেহেতু আছে মাইনাস, তার জন্য চিহ্নটা হবে মাইনাস। তাহলে x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 132 সমান হয়ে গেল কত? 0। দেখো এবারে x স্কোয়ার, এটাকে কি করতে হবে? এটাকে বলে হেডডেল ফ্যাক্টর। হেডডেল ফ্যাক্টর মানে এইখানে যে সংখ্যাটা যে 132, আর এর আগে যদি কোনো সংখ্যা থাকতো সেই দুটোর গুণফলটাকে এমনভাবে ভাঙতাম যাতে যোগ বা বিয়োগ করলে 16 হয়। কিভাবে করতাম? দেখো 132কে আমরা যদি ভাঙি 2 দিয়ে, 2 6 12, 1 2 6 12, আবার যদি 2 ভাঙি 2 হবে 33, আবার যদি ভাঙি 3 11। তাহলে দেখো এখানে যদি 11 নিই আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আচ্ছা এটাকে যদি 11 দুগুণে 22 নিই আর 3 দুগুণে 6 নিই, দেখো 22 থেকে 6 বিয়োগ করলে হয়ে যায় কিন্তু 16। তার মানে আমরা কি করতে পারি? এই 16 টাকার জায়গায় লিখতে পারবো 22 মাইনাস 6, 22 মাইনাস 6 হলে 16। আবার এখানে যে 22 আর 6 যদি গুণ করি তাহলে 132 চলে আসবে। তাহলে 16 জায়গায় লিখলাম 22 মাইনাস 6 ইন্টু এখানে লিখলাম x মাইনাস 132 সমান 0। তার মানে কি হয়ে গেল? এটা x স্কোয়ার। এবারে দেখো এই মাইনাস দিয়ে গুণটা করতে হবে, তাহলে মাইনাস 22 তার সঙ্গে এখানে x আছে, তার মানে হয়ে গেল মাইনাস 22x। এখানে দেখো মাইনাসের সঙ্গে এটা অবশ্যই মাইনাস মাইনাসে প্লাস, প্লাস করবে 6x, 6 এর সঙ্গে x গুণ। এটা মনে রাখবে, এটার সঙ্গে গুণ করলে মাইনাস হচ্ছে, এটার সঙ্গে গুণ করলে প্লাস হচ্ছে। এটা ভালোভাবে তোমরা করবে, এখানে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে হয়ে গেল মাইনাস 132 সমান 0। তার মানে হয়ে গেল কি এই দুটো থেকে যদি x কমন নিই, x মাইনাস 22 প্লাস এই দুটো থেকে যদি 6 কমন নিই, দেখো x থাকবে, এইখানে যদি 6 কমন নিই মানে 6 দিয়ে ভাগ করলে দেখো এটা হবে 22, x মাইনাস 22 সমান 0। বা এখানে x মাইনাস 22, x মাইনাস 22 কমন, তাহলে x মাইনাস 22টা যদি কমন নিই, এখানে পড়ে থাকছে x, এখানে তো পড়ে থাকছে প্লাস 6 সমান 0। এইবারে দেখো দুটো জিনিসের গুণফল যদি 0 হয় তাহলে আমরা জানি এই জিনিসটা 0 হবে অথবা এই জিনিসটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে x মাইনাস 22 সমান 0 অথবা x প্লাস 6 সমান 0। এখন যদি x মাইনাস 22 সমান 0 হয়, xটা ডান দিকে গেলে হবে কত? প্লাস 22 বা 22, অথবা এখানে xটা হয়ে যাবে কত? এই 6টা যদি ডান দিকে যায় হয়ে যাবে মাইনাস 6। তার মানে x এর একটা মান বের হলো 22, x এর মান বের হলো মাইনাস 6। অতএব কি লিখবো আমরা? নির্ণেয় সমাধান কত হলো? x সমান, আচ্ছা নির্ণেয় সমাধান x সমান একটা হলো 22 অথবা একটা হলো মাইনাস 6। এই দুটো হচ্ছে আমার নির্ণেয় সমাধান। এরপরে দেখো 4 দাগের কোশ্চেন, 4 IV। দেখো এখানে 3x মাইনাস 24 বাই x সমান x বাই 3, যেখানে দেওয়া আছে x নট ইকুয়াল টু 0, মানে x এর মানটা 0 নয়। তার মানে কি এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কি করব? লসাগু করব। লসাগু করলে x লসাগু হয়ে গেল, তাহলে x এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে হবে 3x স্কোয়ার মাইনাস এই xটা মিলে গেল
হবে 24 সমান x/3। এরপরে কি করব আমরা এটাকে কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করলে এটাকে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 × 9 x² মাইনাস এটা 24 কে 3 দিয়ে গুণ, 3 24 হবে 72 সমান হচ্ছে x কে x দিয়ে গুণ মানে x²। এরপরে কি করব আমরা এইগুলো সবগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল কি 9x², এই আগে মাইনাস x² নিয়ে চলে আসি, মাইনাস হয়ে গেল 72 সমান সব চলে এসছে মানে এদিকে 0 হয়ে গেল ডান দিকটা। তাহলে 9x² মাইনাস x² মানে হয়ে গেল 8x² মাইনাস 72 সমান 0। এটাকে লিখতে পারবো 8x² সমান এই 72টা এদিকে গেলে কি হবে প্লাস 72, মাইনাস 72টা ডান দিকে গেল প্লাস 72। তার মানে কি হয়ে গেল x² সমান এটা 72/8, 8 দিয়ে যদি কাটি 9, তাহলে হয়ে গেল বা x² সমান 9। এবার x² সমান যদি 9 হয় আমরা লিখতে পারবো x সমান, একটু আগে লিখছি আমি √9, আর বারবার √9 না লিখে আমরা লিখে দিলাম +-3। একটু আগে বললাম এর একই উত্তর বেরিয়েছিল। তাহলে হলো নির্ণেয় সমাধান x সমান +3, -3, অর্থাৎ x এর যে দুটো মান সেই দুটো মান বেরিয়ে গেল +3 এবং -3। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5 ভি। 5 এর কোশ্চেনটা দেখো কি বলেছে, x/3 + 3/x সমান 15/x, যেখানে এখানে বলে দিচ্ছি x ≠ 0। তার মানে কি হলো এটাকে একইভাবে আমরা যদি লসাগু করি, লসাগু করলে কি পাবো, এখানে ধরো হয়ে গেল 3x লসাগু, 3 দিয়ে মিলে গেল তাহলে হলো x এ x² প্লাস এখানে xটা মিলে গেল তাহলে 3 3 যা 9 সমান হয়ে গেল কত 15/x। এবারে কি করব আমরা আবার এরকম আগের মতো বজ্রগুণন করব। বজ্রগুণন যদি করি আমরা কি পাবো, অ্যাকচুয়ালি পাবো দেখো x এর সঙ্গে x² গুণ করলে হয়ে যাবে x3, এখানে হবে +9x, তাই তো সমান এটা হচ্ছে 3 15 45, বলো 45x। এরপর হবে কি x3, আচ্ছা x3 + 9x মাইনাস 45x সমান 0। দেখো এখানে হলো তাহলে x3, আচ্ছা এটা যদি -9 + 45 হয় তাহলে 45 থেকে 9 বিয়োগ নাকি, তাহলে হচ্ছে 36। এখানে মাইনাস যেহেতু বড় চিহ্ন আছে মাইনাস, তার জন্য হচ্ছে -36x সমান 0। দেখো এখানে যদি আমরা x কমন নিই তাহলে হবে x কমন নিলে x² - 36 সমান 0। এখন দেখো এই যে দুটো জিনিসের গুণফল 0, তারপরে আমরা বললাম যে কোনো একটা জিনিস 0 হবে দুটোর মধ্যে, কিন্তু বলেই দিয়েছে প্রশ্নতে x ≠ 0, তাহলে xটা যদি 0 না হয় তাহলে অবশ্যই x² - 36টা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি বা x² - 36 সমান 0। এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু x ≠ 0, তার মানে আমার হয়ে গেল কি x² সমান 36, x² সমান এদিকে গেল 36। এখন x² সমান 36 হলো x সমান কত জানি আমরা +-6 √36 হলে, তার মানে হয়ে গেল অতএব নির্ণেয় সমাধান x সমান +6 আর -6, এই দুটোই হলো নির্ণেয় সমাধান। ঠিক আছে, তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো নাম্বার 6 এর কোশ্চেন কি বলেছে, 10x - 1/x সমান 3, x ≠ 0। তার মানে কি হয়ে গেল এখানে আবার একইভাবে লসাগু করব, লসাগু করলে হবে 10x² - x এ মিলে গেল 1 সমান হয়ে গেল 3। এখন যদি এটা গুণ করি 10x² - 1 এটার সঙ্গে গুণ হবে, 3 কে x দিয়ে গুণ তাহলে সমান 3x। এটাকে যদি আবার লিখি 10x², এটা মাঝে নিয়ে আসি -3x - 1 সমান 0। তার মানে এটাকে আবার হেডেল ফ্যাক্টর করে করতে পারো তোমরা। তার মানে হেডেল ফ্যাক্টরে কি বললাম যে x² এর যে সহগ আর একের এই দুটোর যে গুণফল কত হচ্ছে, এটা 10 আর -1 মানে -10। তার মানে এই 10 সংখ্যাটাকে ভেঙে এমনভাবে আনতে হবে যেন যোগ বা বিয়োগ করলে -3 হয় আর গুণ করলে যেন -10 হয়। তাই মাইনাসটা এখন স্কিপ করছি, তাহলে 2 5 10। দেখো 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 3, তাই তো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে, মানে শুধু 3টে আসছে, আর 5 আর 2 যদি গুণ করি আসছে 10। তার মানে আমি এখানে লিখতে পারি 10x² মাইনাস এই 3 জায়গায় লিখে দিলাম 5 - 2, অর্থাৎ 5 - 2 ইন্টু x থাকলো -1 সমান 0। তাহলে কি হয়ে গেল এখানে 10x² মাইনাস আবার বলেছি এখানে 5x কে x দিয়ে গুণ, 5 কে x দিয়ে গুণ তাহলে হয়ে গেল 5x
আবার এইখানে মাইনাসের সঙ্গে এই মাইনাসটা অবশ্যই কিন্তু গুণ করতে হবে, তাহলে প্লাস 2x হবে, -1 সমান 0। এই দুটো থেকে দেখো আমরা কমন নিলাম কি 5x যদি কমন নিই তাহলে 5x কমন নিলে কি থাকবে এখানে 2x - 1, এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, মানে আমরা কমন নিলাম 1 কমন নিলে 2x - 1 সমান 0। তার মানে হয়ে গেল কি 2x - 1টা যদি কমন নিই 2x - 1 কমন গেল, এখানে থাকলো 5x + 1 সমান 0। এরপরে দেখো চলে আসছে কি চলে আসছে না দুটো জিনিসের গুণফল সমান 0। তার মানে আমরা জানতাম দুটো জিনিসের গুণফল 0 হলে কি হয়, হয় 2x - 1 সমান 0 অথবা কি হবে অথবা এখানে 5x + 1 সমান 0। তার মানে এখানে 2x + 1 সমান যদি 0 হয় তাহলে হয়ে যাবে 2x সমান এই ডান দিকে গেলে 1, তার মানে এখানে থেকে পেয়ে গেলাম x সমান 1 এখানে বাই 2। একইভাবে আমরা কি পাবো 5x + 1 সমান 0, মানে 5x সমান এটা 1 গেলে -1 হবে, x সমান হবে -1/5। তার মানে দুটো মান পেলাম, একটা মান পেলাম x সমান 1/2 আর একটা পেলাম x সমান -1/5। এটা হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে আমরা লিখে দেবো একটু, অতএব নির্ণেয় সমাধান x সমান একটা পেলাম 1/2 একটা -1/5। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার VII কি বলা আছে, একই রকম সমাধান করার কোশ্চেন। 2/x² - 5/x + 2 সমান 0, যেখানে x ≠ = 0 বলা আছে। তাহলে দেখো এটা কিভাবে করব, এই একই রকম ভাবে আমরা সবগুলো লসাগু করে করতে পারি। তাহলে লসাগু করলে এটা লসাগু হয়ে যাবে কি x² পুরো তিনটার, কিছু নেই মানে 2/1 আছে, তিনটাকে লসাগু করছি। তাহলে x² যদি মিলে যায় তাহলে হলো 2 মাইনাস x² কে x দিয়ে ভাগ করলে x হবে, তাকে 5 দিয়ে গুণ মানে হয়ে যাবে 5x। আবার কি হবে x² কে 1 দিয়ে ভাগ করলে x² কে 2 দিয়ে গুণ করলে হবে +2x² সমান 0। আবার এইভাবে বজ্রগুণ যদি করি তাহলে কি পেয়ে গেলাম 2 - 5x + 2x² সমান 0। এটাকে আমরা কি করব প্রত্যেকটা থেকে এটা সাজিয়ে নেব, 2 মাইনাস কমন নিতে হবে না। তার মানে কি হলো যে 2x² - 5x + 2 সমান 0। এবার একটু আগে বলছিলাম যে হেডেল ফ্যাক্টর, এখানে 2 আছে এখানে 2 আছে, 2 2 4, 4কে ভেঙে আমার এমন করতে হবে যাতে যোগ করলে 5 হয় আর গুণ করলে 4 হয়। দেখো কিভাবে করছি, 2x² মাইনাস এই 5টাকে ভেঙে করছি, 5টাকে ভেঙে আমার যেন গুণ করলে 4 হয়, তার মানে আর যোগ করলে যেন যোগ বা বিয়োগ করলে যেন 5 হয়। তাহলে 4 + 1 যদি করি 5-এর জায়গায় লিখি তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে 5 আর গুণ করলে হচ্ছে 4 × 4, এইভাবে ভাঙতে হয়। x + 2 সমান 0। তার মানে হলো 2x² মাইনাস এই 4কে x দিয়ে গুণ করলে হবে 4x মাইনাস a প্লাস a মাইনাস 1x/x প্লাস 2 সমান 0। তাহলে হলো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, ম্যাক্সিমাম যাচ্ছে 2x কমন, 2x কমন গেলে থাকছে কত x মাইনাস এখান থেকে 2x কমন গেলে শুধু থাকছে 2। আবার এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, -1 কমন যাচ্ছে, -1 কমন নিলে হবে x, এখানে 2 থেকে যদি -1 কমন নিয়ে হবে -2 সমান 0। এটা ভালো করে বুঝবে, এই দুটো থেকে 2x কমন নিলে x - 2, এখানে -x আছে +2 আছে, আমাকে দেখতে হবে এই জিনিসটা যেন এখানে আসে, তার জন্য আমাকে কি করতে হচ্ছে -1 কমন নিতে হচ্ছে। -1 কমন নিলে এটা আছে মাইনাস থেকে মাইনাসটা কমন নিলে শুধু x থাকছে, আর প্লাস থেকে যদি মাইনাস কমন নিই -2 থাকছে। এটা ভালো করে বুঝে করবে। তার মানে কি হয়ে গেল এবারে x - 2 আর x - 2 থেকে x - 2 কমন হয়ে গেল 2x - 1 সমান 0। তার মানে কি আবার পেয়ে গেছি দুটো জিনিসের গুণফল সমান 0, তাহলে হয় x - 2 সমান 0 অথবা কি হবে 2x - 1 সমান 0। তাহলে হয়ে গেল এটা x সমান এটা দিকে চলে গেলে 2 অথবা এখানে x 2x সমান এটা এদিকে গেলে 1, তার মানে হয়ে গেল x সমান 1/2, অর্থাৎ x এর মান একটা 2 আর একটা 1/2। তাহলে আমরা লিখে দেবো অতএব নির্ণেয় সমাধান x সমান 2 আর x সমান 1/2। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8 VIII কোশ্চেন কি বলেছে, x - 2/x + 2 + 6 × x - 2/x - 6 সমান 1, যেখানে বলা আছে x ≠ -2 আর 6। দেখো এই কোশ্চেনটা কিভাবে করা যায়, আমরা কি করলাম x - 2/x + 2 প্লাস এটা 6 দিয়ে একটু গুণ করে দিই, তাহলে এটা হলো 6x - 6 × 2 = 12
বাই এক্স মাইনাস 6 সমান 1। এরপর কি করব, এই দিকটা আমরা লসাগু করব। এক্স প্লাস 2 এর সঙ্গে এক্স মাইনাস 6 লসাগু হলো। দেখো এক্স প্লাস 2টা যদি মিলে যায় তাহলে থেকে গেল এক্স মাইনাস 6টা বাকি থাকলো, তার সঙ্গে এটা গুণ হবে। তার মানে একবার ভেঙে লিখি, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস যদি এক্স মাইনাস 6টা মিলে যায় তাহলে এক্স প্লাস 2 এর সঙ্গে এই জিনিসটা থাকবে, তাহলে লিখে দিলাম এক্স প্লাস 2 ইন্টু ওই জিনিসটা যেটা আছে 6x মাইনাস 12 সমান 1। এরপরে কি করব, এটা গুণ করব। দেখো এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এ মাইনাস 6 এ মাইনাস 6x, এরপরে মাইনাস 2x এ মানে মাইনাস 2x, মাইনাস 2 আর মাইনাস 6 মানে 6 দুগুণে প্লাস 12, এটা মাইনাস মাইনাসে প্লাস 12 হয়ে গেল। প্লাস একইভাবে গুণ করি এক্স এ আর 6x মানে 6x স্কোয়ার, এক্স এ আর 12x এ মানে মাইনাস 12x, এক্স আর 2 আর 6x মানে 6 দুগুণে প্লাস 12x, তাই তো। এরপর হচ্ছে 12 দুগুণে প্লাস মানে মাইনাস 24 বাই এটাও গুণটা করি, এক্স এক্স হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 2 প্লাস 6, 6 দুগুণে মাইনাস 12 সমান হয়ে গেল 1। তাহলে কি পেয়ে গেলাম এটা। এখন যদি আমরা এখানে প্লাস 12x মাইনাস 12x কেটে দিই, এখানে থাকবে 2x 6x কাটছে না, তার মানে এক্স স্কোয়ারের সঙ্গে 6x স্কোয়ার যোগ করলে হবে কত 7x স্কোয়ার। এরপর হচ্ছে মাইনাস 6x মাইনাস 2x মানে হয়ে গেল কত মাইনাস 8x। এখানে আছে প্লাস 12 মাইনাস 24 মানে হয়ে গেল কত মাইনাস 12। ঠিক আছে, এইটা এবারে সমান দিয়ে আমরা এটা গুণ করে দিচ্ছি, 1 দিয়ে যদি গুণ করি এদিকটা এদিক চলে আসবে, তাহলে এটা যে এক্স স্কোয়ার হ্যাঁ মাইনাস 6x প্লাস 2x একবারে করে দিচ্ছি, এটা হবে মাইনাস 4x মাইনাস 12 গুণও করলাম আর এটা ক্যালকুলেশনটাও একবারে করে দিলাম। এবারে একদিকে যদি সাজাই কি হবে 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একই জিনিসগুলো লাইক টার্মগুলো আমরা পাশাপাশি নিয়ে আসছি, মাইনাস 8x এখানে প্লাস 4x মাইনাস 12 এখানে আসবে প্লাস 12 সমান 0। দেখো প্লাস 12 মাইনাস 12 কেটে গেল, তাহলে হয়ে গেল কত 7x মানে এটা হয়ে গেল 6x স্কোয়ার, 7 থেকে 1 বিয়োগ এখানে প্লাস মাইনাস 8x প্লাস 4x মানে হচ্ছে মাইনাস 4x সমান 0। এটা বা আবার বা এই দুটো থেকে দেখো ম্যাক্সিমাম কত কমন যাচ্ছে 2x কমন যাচ্ছে, 2x কমন গেলে থাকবে কত 3x, 3 টু 6 হয়, তাহলে এখান থেকে 2x কমন গেলে কি থাকবে শুধু 2 সমান হয়ে গেল 0। তার মানে দেখো আবার এই দুটো জিনিসের গুণফল পেয়ে গেলাম 0, তাহলে দুটো জিনিসের গুণফল যদি 0 পাই একবার হবে হয় 2x সমান 0 অথবা হবে 3x মাইনাস 2 সমান 0। 2x সমান 0 হয়ে গেল x সমান হয়ে যাবে 0 আর 3x মাইনাস 2 সমান 0 হয়ে গেল কত 3x সমান হয়ে যাবে 2, x সমান 2/3। তার মানে নির্ণয় সমাধান যে দুটো সমাধান পেয়ে গেলাম, অতএব নির্ণয় সমাধান কত হয়ে গেল x সমান একটা 0 একটা হচ্ছে 2/3, এটাই হলো আমার নির্ণয় সমাধান। দেখো কোশ্চেন নাম্বার 9 ix বলেছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6 যেখানে x নট ইকুয়াল টু 3 নট ইকুয়াল টু মাইনাস 5। এটা কিভাবে হবে দেখো লসাগু করছি x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, এই নিচে দুটো লসাগু হয়ে যায়, দেখো x মাইনাস 3 মিলে গেল হয়ে গেল কত x প্লাস 5 আর এরপর আছে মাইনাস x প্লাস 5 মিলে গেল হবে x মাইনাস 3, কিন্তু যেহেতু এখানে একটা মাইনাস আছে তার মানে মাইনাস x মাইনাস আছে প্লাস 3। এটা যদি তোমরা বুঝতে না পারো প্লাস 3 করতে না পারো তার জন্য মাইনাসের পর ব্র্যাকেট দিয়ে দেবে, তারপরে হবে x মাইনাস 3টা সমান হবে 1/6। এটা ভুল করবে না, এখানে সবসময় x মাইনাস 3 করা যায় ব্র্যাকেটটা তুলে দিয়ে, কিন্তু এটা মাইনাস মাইনাসের পরের লাইনে কিন্তু প্লাস হবে। তার মানে কি হয়ে গেল x প্লাস 5 এটা হবে মাইনাস x, এইখানে দেখো মাইনাস হয়েছে প্লাস 3 বাই এটা গুণ করে দিচ্ছি x স্কোয়ার প্লাস x 5 মানে 5x মাইনাস 3x, আচ্ছা মাইনাস 3 প্লাস 5 5 3 মাইনাস 15 সমান হয়ে গেল 1/6। তার মানে কি পেয়ে গেলাম আমরা এখানে x আর x মাইনাস x কেটে গেল 5 আর 3 হয়ে গেল 8, 8 বাই এক্স স্কোয়ার এখানে দেখো 5x মাইনাস 3x মানে হচ্ছে প্লাস 2x মাইনাস 15 সমান হয়ে গেল কত 1/6। বা এটা পেয়ে গেলাম কি এবারে বজ্র গুণন আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ এই দিকটা আগে করছি, হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান এখানে 6 8 48। এবারে কি আমরা একদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 আর চলে গেল মাইনাস 48 সমান 0। তার মানে কি হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x
মাইনাস, আচ্ছা -15 -48, বলো কত হবে? দুটোই যেহেতু মাইনাস আছে তার জন্য যোগ করতে হবে। 48 আর 15 যোগ করলে হয় 63, যেহেতু বড় সংখ্যাটা মাইনাস তার জন্য এখানে মাইনাস হবে, সমান 0। এরপর আমরা জানি হেডেল ফ্যাক্টর করতে হবে। এক্স স্কোয়ার, এখানে 2x কে 63 কে ভেঙে 2x, দেখো 9 7 তে 63, 9 - 7, তাহলে 2 এর জায়গায় 9 - 7 লিখতে পারি। এছাড়া আমরা করতে পারি প্লাস, এটা 9x - 7x, দেখো এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2x -63 সমান 0। এরপর আমরা কি করব, এই দুটো থেকে x কমন নেব, x প্লাস 9, দেখো এই দুটো থেকে কি কমন নেব, আমার মনে রাখতে হবে যে এমন জিনিস কমন নিতে হবে যাতে x প্লাস 9টা আসে, তাহলে এখানে x, এখানে প্লাস 9, তার মানে এই দুটোতে মাইনাস রয়েছে জন্য মাইনাস, -7 যদি কমন নিই হয়ে যাবে x প্লাস 9 সমান 0। তার মানে কি হলো, x প্লাস 9টা আবার কমন, এই দুটো থেকে থাকলো x -7 সমান 0। তার মানে কি হয়ে গেল, দুটো জিনিসের গুণফল 0, তার মানে x প্লাস 9 সমান 0 অথবা x -7 সমান 0। তার মানে হয়ে গেল কি, x সমান এই 9টা এদিকে গেলে হবে -9, আবার x সমান এই 7টা গেলে এটা +7 বা 7, অর্থাৎ আমরা পেয়ে গেলাম নির্ণেয় সমাধান x সমান -9 আর +7 বা 7, এই দুটো হচ্ছে নির্ণেয় সমাধান। 10 দাগের বলেছে x বাই x প্লাস 1 প্লাস, এখানে আছে x প্লাস 1 বাই x সমান 2 পূর্ণ 1/12, যেখানে বলেছে x নট ইকুয়াল টু 0 আর নট ইকুয়াল টু -1। দেখো এটা আমরা আগের মতো লসাগু করে করতে পারি, অথবা আরেকটা নিয়মে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে? তোমরা লসাগু করে এটা চেষ্টা করবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আর অন্য একটা পদ্ধতিতে কিভাবে করা যাবে সেটা আমরা করার চেষ্টা করছি। দেখো কিভাবে করব, আমরা কি করছি, ধরি x বাই x প্লাস 1, এটাকে আমরা ধরে নিচ্ছি সাপোজ a। যদি এটা a ধরে নিই তাহলে আমার এই যে ভেরিয়েবলগুলো x ছিল চলরাশি, সেগুলো a দিয়ে ট্রান্সফার হয়ে যাবে। দেখি a দিয়ে ট্রান্সফার হলে কি হয়, x বাই x প্লাস 1 এটাকে ধরা আছে a, তার মানে এটার জায়গায় বসে যাবে a প্লাস, এখন যখন x প্লাস 1 বাই x আছে, এটাকে যদি আমরা উল্টে দিই x প্লাস 1 বাই x হয়ে যাবে, তাহলে এটা a বাই 1 ছিল, উল্টে দিলে হয়ে যাবে 1 বাই a, তার মানে এটা x প্লাস 1 বাই x এর মানটা হয়ে যাবে 1 বাই a সমান, এটা যদি আমরা পুরোটা ভেঙে নিই, 12 দুগুণে 24 একে 25, তাহলে 25 এর 12, তার মানে কি হয়ে গেল, এবারে আমরা যদি এটা লসাগু করি, a লসাগু, a হলো a স্কোয়ার প্লাস a মিলে গেল 1 সমান 25 বাই 12, তার মানে কি হলো, এটা গুণ করলে 12 স্কোয়ার প্লাস 12 সমান 25a, তাই তো? তার মানে কি গেল, 12 স্কোয়ার মাইনাস 25a প্লাস 12 সমান 0। এইবারে দেখো এখানে 12 আর 12 গুণ করলে হয় 144, তাই তো? এই 144কে ভেঙে আমাকে এমন সংখ্যায় ভাঙতে হবে যেন 25 হয়, তাহলে 144কে যদি আমি ভাঙি তাহলে কত হবে এটা, আচ্ছা 2 দিয়ে খাওয়াই, 2 7 14, 2 দুগুণে 4, 2 36 72, 2 18 36, 2 9 18, 3 3 9, ঠিক আছে? এটাকে ভাঙার চেষ্টা করছি যেন 25 হয়। দেখো এখানে যদি 3 3 9 9 নিই, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, অর্থাৎ এই ফ্যাক্টরগুলোকে অল্টারনেট করে আমাকে করতে হবে যেন 25 হয়। দেখো এখানে 3 3 9 আর এটা হচ্ছে 16, 16 আর 9 যোগ করলে 25, তার মানে কি হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 25 এর জায়গায় লিখবো কি 16 যুক্ত 9, মাইনাস দিয়ে গুণ করলে একবার ডাইরেক্ট হবে 16a মাইনাস 9a। দেখো 16a 9a দুটোই মাইনাস, মানে যোগ করতে হবে, 16 9 25, 25a প্লাস 12 সমান 0। এই দুটো থেকে কমন নিচ্ছি, কত কমন যাবে, 4a কমন যাবে, 4a কমন নিলে হচ্ছে 3a মাইনাস 4a কমন নিলে 4 16 হয়। এই দুটো থেকে দেখো আমি বলেছি কি এখানে মাইনাস করতে হবে, এখানে প্লাস আছে তার জন্য মাইনাস কমন নিতে হবে, আবার এখানে 3a করতে হবে, তাহলে 9a কে 3a নিশ্চয়ই 3 কমন যাবে, 3 কমন গেলে হবে 3a মাইনাস 4 সমান 0। তার মানে আমি কি পেয়ে গেলাম, এই 3a মাইনাস 4টা আবার কমন, 3a মাইনাস 4টা কমন নিলে 4a মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে আবার দুটো জিনিসের গুণফল সমান 0, 3a মাইনাস 4 সমান 0 অথবা আচ্ছা 4a মাইনাস 3 সমান 0। এখন 3a মাইনাস 4 সমান 0 হলে কি হবে, 3a সমান 4 বা হয়ে যাবে a সমান 4 বাই 3, আরেকটা হয়ে যাবে 4a সমান 3, এখানে হবে a সমান 3 বাই 4, এগুলো একটু বা দিয়ে দেবে, বা লিখতে হবে।
এখন এখানে একটা মান বেরোলো 4/3, একবার বেরোলো 3/4। এটা কিন্তু উত্তর নয়। উত্তর নয় কেন উত্তর নয়? আমার এই কোশ্চেনের মধ্যে চলরাশি আছে এক্স দিয়ে। এবারে এর মানটা আমি এখানে বসাবো। একবার বেরিয়েছে দেখো এর মান 4/3, একবার 3/4। এর মানটা একবার বসাবো 4/3, 3/4। এখান থেকে এক্স এর মানটা আমরা হিসাব করব। দেখো আমাদের ধরা আছে x/x+1 সমান a, তাই তো? এখন যদি আমরা এখানে এর জায়গায় 4/3 বসিয়ে দিই তাহলে কি হয়? x/x+1 সমান হয়ে গেল 4/3। এবার যদি গুণ করি এখানে হবে 4x+4 সমান 3x। তার মানে এবারে সাজিয়ে লিখি 4x - 3x সমান এটা এদিকে গেলে -4। তাহলে 4x - 3x মানে আসবে কত? শুধু x। x সমান একটা হয়ে গেল -4। আবার একবার বসাতে পারি, দেখো x/x+1 সমান a ছিল, সেই এর মানটা আবার বেরিয়েছে 3/4। তার মানে x/x+1 সমান বসিয়ে দিলাম 3/4। তাহলে এটা বা। এবার একবার কোনাকুনি গুণ করব 3x + 3 সমান এখানে 4x। তার মানে কি হয়ে গেল 3x - 4x সমান এই 3টা দিকে গেলে -3। 3x - 4x, 3x থেকে 4x বিয়োগ করলে কত হবে? -x সমান -3। তার মানে হয়ে গেল x সমান মাইনাস কেটে গেলে 3। তার মানে x এর মানটা একবার পেলো -3, একবার পেলো -4, একবার +3। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে পদ্ধতিতে করলাম রিপ্লেস করে। যদি তোমরা লসও করে করতে তাও হতো, কোনাকুনি গুণ করে হয়তো একটু বড় সংখ্যা আসতো, সেই বড় সংখ্যা গুণগুলো ছোট করার জন্য এই পদ্ধতিতে আমরা করলাম। অর্থাৎ হয়ে গেল অতএব নির্ণয় ও সমাধান কত গেল? x সমান একটা -4, একটা হচ্ছে +3 বা 3। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার কত হলো আমাদের? 10। এরপর হচ্ছে 11 xi। কিভাবে করব xi এর কোশ্চেন? দেওয়া আছে ax + b / a + bx সমান cx + d / c + dx, যেখানে a not equal to 0, a not equal to b আর c not equal to d, এটা দেওয়া আছে ব্র্যাকেট। দেখো এটাকে কিভাবে করব আমরা? কোনাকুনি গুণ করে করতে পারি। গুণ করে করলে দেখি কি হয়, ax + b * c + dx। এই কোনাকুনি গুণটা করলাম, সমান আবার এদিকে গুণটা হবে a + bx হয়ে যাবে c + dx, সরি cx + d, এটা হবে cx + d। এবারে গুণ করলে কি হবে? x কে c দিয়ে মানে acx প্লাস x কে dx দিয়ে মানে adx² প্লাস এখানে b কে c দিয়ে মানে bc প্লাস b কে dx দিয়ে মানে bdx সমান। তার মানে এখানে হবে acx, a কে গুণ করলে প্লাস ad প্লাস এখানে হচ্ছে bcx, bcx² x x এ গুণ করলে x² আবার bx কে d দিয়ে গুণে প্লাস bdx। এবারে দেখো দুই পক্ষে যদি একই কিছু আছে কেটে দেওয়ার চেষ্টা করি। acx আর acx একই আছে, adx² নেই, adbc গুলো কোনো একটা নেই। তার মানে কি হয়ে গেল এখানে adx², তার সঙ্গে এই যে x² যদি আনি তাহলে হবে -bcx², তাই তো? তারপর হবে প্লাস bdx, আচ্ছা প্লাস bdx - bdx, এটা সেম ছিল, তাহলে bdxটাও কেটে গেল। ওকে, তার মানে কি হয়ে গেল? এটা সমান এদিকে থাকলো ad, তার সঙ্গে এদিকে এটা আসছে bc, ad - bc হয়ে গেল। এখন দেখো এখানে যদি আমরা x² কমন নিয়ে নিই তাহলে কি পাবো? এখানে ad - bc সমান এটা হলো ad - bc। তার মানে হয়ে গেল কি x² সমান ad - bc বাই এখানে চলে এলো ad - bc। দেখো উপরে নিচে সেম থাকলে কেটে গিয়ে এটা 1 হয়। তার মানে কি হয়ে গেল? আমরা লিখতে পারি x² সমান 1। x² সমান 1 হলে আমরা কি বলতে পারি? x সমান, যদি এটা x সমান বের করতে চাই √1, একটু আগে আমরা দেখালাম, তার মানে কি হয়? +-1। অর্থাৎ নির্ণয় যে সমাধান পেলাম, নির্ণয় সমাধান x এর যে মান পেলাম একটা +1 একটা -1। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? 2x + 1 + 3/2x + 1 সমান 4। তারপরে বলা আছে কি x not equal to -1/2। একইভাবে আমরা আগের মতো করে রিপ্লেসমেন্ট করে করতে পারি।
অথবা ডাইরেক্ট লসাগু করেও করতে পারি। এখানে যদি রিপ্লেসমেন্ট করে করি, এটাকে 2x + 1 কে আমরা a ধরে নিই, ঠিক আছে, তাহলে আমরা দেখি রিপ্লেসমেন্ট করে করে দেখি 2x + a, মানে এটা লিখলাম ধরি 2x + 1 সমান a। যদি 2x + 1 সমান a ধরে নিই, তাহলে এটা হলো a প্লাস এটা হলো 3/a সমান 4। তার মানে কি লসাগু যদি করি a হয়ে যাবে a স্কয়ার প্লাস এটা হয়ে যাবে 3 সমান 4, বা এখানে হয়ে গেল a স্কয়ার প্লাস 3 সমান এটা গুণ করলে হবে 4a। তার মানে একই দিকে না আনলে হবে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 সমান 0। তার মানে এটাকে যদি আমরা হেডেল ফ্যাক্টর করি a স্কয়ার, এই 4a টাকে ভাঙতে হবে, 4 মানে 3 টাকে ভেঙে যেন 4 হয়, তাই তো। তার মানে কি হয়ে যাবে, এটা 3 কে ভেঙে 4 করছি, 3 আর 1, তার মানে হচ্ছে -3a -a, দেখো 3 আর -3a -a করলে -4a হয়, প্লাস 3 সমান 0। এদের থেকে a কমন গেলে কি হবে, a -3, তাই তো, মাইনাস এদের থেকে কিছু যাচ্ছে মানে 1 কমন হয়ে যাবে a -3 সমান 0। অর্থাৎ হয়ে গেল কি a -3টা আবার কমন গেল, a -1 সমান 0। এখান থেকে আমরা বলতে পারি a সমান আচ্ছা a -3 সমান 0, আর একটা বলতে পারি a -1 সমান 0। অর্থাৎ a সমান হয়ে গেল 3 আর a সমান 1। আগের মতো এই 3 আর 1টা কিন্তু আমাদের সমাধান নয়, আমাদের যেটা ধরা আছে সেখানে a এর মানটা বসালে যেটা পাবো সেটাই সমাধান। তার মানে কি 2x + 1 সমান a ধরা আছে, এখানে 2x + 1 সমান a। এখন 2x + 1 সমান হয়ে গেল, a এর মানটা আমরা বসাচ্ছি এবার 3, তাহলে 3 বসাচ্ছি, তার মানে হলো 2x সমান 3 - 1 মানে 2, তার মানে হচ্ছে 2x সমান 2, বা হয়ে গেল x সমান 2/2 মানে x সমান 1। একই রকম ভাবে আবার একটা বলছি, অথবা মাঝে একটা অথবা দিয়ে দিলাম, 2x + 1 সমান a ছিল, a মানে 1, তাহলে হয়ে গেল 2x সমান এখানে 1টা 1 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তার মানে হলো x সমান 0/2 মানে 0। অর্থাৎ x এর যে দুটো মান পেলাম, একটা 1 একটা 0, অতএব নির্ণেয় সমাধান x সমান 0 আর 1। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, x ট্রিপল আই। কোশ্চেন নাম্বার 13 কি বলা আছে, বলা আছে x + 1/2 প্লাস 2/x + 1 সমান x + 1/3 প্লাস 3/x + 1 মাইনাস 5/6, যেখানে বলা আছে x নট ইকুয়াল টু -1। দেখো এখানে সেম ভেরিয়েবল দেখতে পাচ্ছি, x + 1 x + 1 x + 1, এটাকে আমরা কি x + 1টাকে a বা y কিছু রিপ্লেসমেন্ট করে করতে পারি, অথবা ডাইরেক্ট লসাগু করেও করতে পারি। রিপ্লেসমেন্ট করে দেখালাম, এরপরে দেখি ডাইরেক্ট লসাগু করে তোমাদের করে দেখায় কিরকম হয়। তাহলে দুরকম পদ্ধতি তোমাদের জানা থাকবে। দেখো প্রথমে আমরা কি করব, যেগুলোর মধ্যে উপরে x আছে সেগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, যেগুলোর মধ্যে নিচে x আছে সেগুলোকে আলাদা করব। তাহলে যেগুলোর মধ্যে নিচে x আছে সেটাকে আগে করার চেষ্টা করি। তাহলে 2/x + 1 প্লাস মাইনাস, এটা ডান দিক থেকে বাঁ দিকে আসবে, এটা তাহলে -3/x + 1 সমান, অর্থাৎ নিচে x দুটো আমার বাঁ দিকে চলে এলো, এর উপরে x গুলো ডান দিকে নিয়ে আসবো। উপরে x গুলো যেটা আছে x + 1/3, তার সঙ্গে আসছে -x + 1/2, তার সঙ্গে আসছে -5/6, অর্থাৎ নিচে যে সংখ্যা সেগুলো একদিকে করলাম, কারণ কি লসাগু করতে আমার একটু সুবিধা হবে। তার মানে x + 1 যদি আমার লসাগু হয়, তাহলে এখানে থেকে গেল 2, এখানে থেকে গেল -3 সমান, এটা যদি তিনটারই লসাগু করে একসঙ্গে 6 হবে, তাহলে 3 × 2 = 6, 3 × 2 = 6, 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 2x + 2 মাইনাস, আবার 2 × 3 = 6, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, কিন্তু এখানে বি কেয়ারফুল, 3 দিয়ে যখন গুণ করবো এটা 3x হবে, এখানে মাইনাসে প্লাসে -3 হবে, এটা সবার ভুল হয়ে যায়। এখানে যেটা মাইনাস আছে সেই মাইনাসটা গুণ হবে, আর নাহলে বলেছি আমি তো বলেছি যে তোমরা ব্র্যাকেট দিয়ে এটা লিখবে, তাহলে পরের লাইনে ঠিক হয়ে যাবে। তার মানে কি হয়ে গেল, এখানে আবার 6 মিলে গেল, মাইনাস হয়ে গেল 5। তার মানে পেলাম কি 2 - 3 মানে এটা হলো -1/x + 1 সমান, এখানে 2x - 3x কত হয়, -x হয়। এখানে কত হয়, আচ্ছা 2, এখানে -3 + 5, দেখো -3 + 5 করে আগে যোগ করে নিতে হবে, 5 আর 3 8 মানে -8 হয়ে যায়, তাহলে 2 - 8, 2 - 8 মানে হবে কত, -6, ঠিক আছে। তার মানে এটা নিচে থেকে গেল 6। এরপরে আমরা
কোনাকুনি গুণ করতে পারি, আবার মাইনাসটা কমন নিয়েও কাটতে পারি, দরকার নেই আমরা কোনাকুনি গুণই করে দিচ্ছি। আচ্ছা, কোনাকুনি যদি গুণ করি কি হবে, এক্স এর সঙ্গে মাইনাস এক্স গুণ মানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স এর সঙ্গে মাইনাস 6 গুণ মানে মাইনাস 6x, 1কে মাইনাস গুণ মানে মাইনাস এক্স, প্লাসকে মাইনাসে গুণ প্লাসে মাইনাসে মাইনাস 6 সমান, এটা গুণ করছি মাইনাস 6। এবার দেখো প্রত্যেকটার মধ্যে মাইনাস আছে, তার জন্য আমি প্রত্যেকটা মাইনাসকে সাইন চেঞ্জ করে প্লাস করে দেবো। তার মানে কি হয়ে গেল, এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস এক্স প্লাস 6 সমান আবার প্লাস 6। দেখো এখানে 6 আর 6 বোধ হয় কেটে যাচ্ছে, তার মানে কি হয়ে গেল, পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এটা করলে হবে 7x সমান হয়ে গেল কত 0। এটার থেকে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে কি পাবো, x কমন নিলে হচ্ছে x প্লাস 7 সমান 0। তাহলে অর্থাৎ হয়ে গেল কি, এখানে দুটো জিনিসের গুণফল 0, তার মানে হয়ে গেল x সমান 0 অথবা হয়ে গেল কি x প্লাস 7 সমান 0। এখন x সমান 0 তো হয়ে গেল x সমান 0, আর আরেকটা মান হয়ে গেল অথবা x সমান এটা গেল -7। তার মানে দুটো মান পেয়ে গেলাম কি 0 আর -7। আমরা লিখতে পারি তাহলে নির্ণেয় সমাধান x সমান 0 আর x সমান -7, এটাই হলো আমার নির্ণয় সমাধান। তোমাদের কোষে দেখি 1.2 এর 4 দাগের 13 অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করলাম। এরপরে 14 থেকে আমরা পরের ভিডিওতে সমাধান করব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে।